হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। এর আগের পার্টটা তো তোমরা দেখেইছো, কোনারক আর ধবলগিরি যে গেছিলাম সেই পার্টটা। তো তার সাথে আমরা এই নন্দনকাননও এসেছিলাম, কিন্তু ওখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি ওই পার্টে আর এই ভিডিওটা দিইনি। তো চলো দেখতে থাকো আমার সাথে নন্দনকাননের এই পার্টটা। তো আমরা প্রথমেই নন্দনকাননে এখানে গেট দিয়ে ঢুকলাম, আর দেখো এখানে পুরাণ আর মাসি গেছে টিকিট কাটতে। তারপরে টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি ভিতরের দিকে আবার একটা লাইন পড়ে, সেই লাইনটা দিয়ে ভিতরে সিকিউরিটি গার্ডের অনেক কিছু চেক টেক হয় ওদের। তারপরে আবার বেরিয়ে তারপরে যে যার মতো ঘুরতে পারে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ফার্স্টে সব কিছু দেখে তারপরে জঙ্গল সাফারিটা করব। তারপর দেখলাম না, জঙ্গল সাফারি করতে তো একটু টাইম লাগবে, তো যদি আবার অন্ধকার হয়ে যায়, তার জন্য ভাবলাম জঙ্গল সাফারিটা আগে করে নিই, তারপরে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখব। তারপরে জঙ্গল সাফারি করার জন্য আবার একটা জায়গায় টিকিট কাটতে যেতে হয়। আর তার মাঝখানে দেখো এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, গাছটা বোগেনভেলিয়া, এত ভালো লাগছে দেখে কি বলবো। যাই হোক, জঙ্গল সাফারির জন্য এখানে টিকিট কেটে নিলাম, লাইন দিয়ে দাঁড়িয়েছি। আর দেখো এরম গাড়ি করে করে পুরো নন্দনকাননটা আমাদেরকে ঘোরাবে। আমি অনেকবার এসেছি, এই গাড়ির সিস্টেমটা ছিল না। যাই হোক, এটা হয়ে বেশ ভালোই হয়েছে। অনেক বড় জায়গা, পায়ে হেঁটে দেখা পসিবলও হয় না, খুব মানে ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড। তো তারপরে আমরা চলে এসেছি জঙ্গল সাফারি যেখানে আছে সেইখানে বাস ধরতে। এই দেখো আমাদের বাসও চলে এসছে। আর তারপরেই দেখো এখানে সিংহ দেখতে পেয়েছি একটা, কি সুন্দর দুজনে মিলে প্রেম করছিল, ও দুজনকে আদর করছিল, দেখে কিন্তু দারুণ লাগলো। যাই হোক, তারপরে বাসটা আর একটুখানি এগিয়ে যেতেই দেখলাম, দেখো এই মহাশয় আবার হাঁটতে হাঁটতে হেলতে দুলতে আসছে। কি সুন্দর লাগছে না দেখতে, কিন্তু খুব কিউট লাগছিল দেখতে, খানিকটা ওই পান্ডার মতো। পান্ডা তো সাদা আর কালো মেশানো হয়, এটা তো পুরোই কালো, ভাল্লুক যেহেতু, ও বিয়ার যেটা বলে। আর তারপরে দেখো এখানে গাছ থেকে কী সব পোকামাকড় খাচ্ছিল। যাই হোক, বাস তো এগিয়ে গেল। যাই হোক, বাসটা তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ও তো চলতেই থাকবে। তাই মাঝখানে যা দেখা যাচ্ছিল, তাও মাঝখানে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিল বাসটা কিছু কিছু জায়গায়। যাই হোক, দেখো কি সুন্দর হরিণ দেখতে পেলাম। আর দেখলাম এখানে দেখো ময়ূরী সব একসাথে বসে আছে। আরও মাঝখানে অনেক জিনিসই দেখতে পেয়েছিলাম, তবে দূরে দূরে, তার জন্য আমি আর ক্যামেরা করতে পারিনি আর করিও নি। আর পাখি টাখি তো অনেক কিছুই ছিল, সেগুলো ক্যামেরা করা হয়নি, গাছের ভিতরে এমনভাবে ছিল। যাই হোক, জঙ্গল সাফারি এখানেই শেষ হয়ে গেল। তো সামনেই দেখো এই কত বড় একটা হরিণ ছিল। এই হরিণটার নামটা কি আমি ঠিক জানি না, কি যেন বলছিল, আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, এটা অনেক বড় সাইজের ছিল। তো তারপর সেখান থেকে বেরিয়ে আবার আমাদের এই গাড়িগুলো করেই আবার আমরা ঘুরতে থাকলাম। তো চলো দেখতে থাকো। এই ও জাম্প পাম্প করবে না তো, আবার ভয় করে। এই ও জাম্প করবে না, এইটাকে দেখ আমার এখানে উঠেছে, ওই দেখ জাম্প করার জন্য এখানে আসছে, ওরে সর্বনাশ। আরে আসছে না, দেখ আমার অত হাতই যাচ্ছে না। হ্যাঁ, এই বেশি নেই, গনু নয়, যে শীষ দিলেই তোর দিকে তাকাবে। ভয়ের চোটে তো আমি তুতলেই গেছি দেখো। যাই হোক, প্রথমে যে সাদা বাঘটা দেখলে আর এই যে হলুদ রঙের বাঘটা দেখলে, রয়্যাল বেঙ্গল টাইগার, ওটা হচ্ছে বড় ওরা দুজনে। আর এই দেখো এটা হচ্ছে চিতাবাঘ, কি সুন্দর খাটিয়ার উপরে বসে বসে আরাম করছে। মাছ খায়েরটা হচ্ছে ছোট হাতি বলতো, এটা কোন কি হাতি? বুড়ি এদিকে আবার পিছন দেখাচ্ছে, ওই দিক থেকে উড়ে উড়ে কোথা থেকে আসছে কে জানি, নাচতে নাচতে এদিকে মুখ কর, তা নয় সব সময় খালি পিছনে দেখা যায়, ঘুরছে যা। নাচছে। আরে ও ময়ূরগুলোকে ইমপ্রেস করছে। হ্যাঁ করেছি তো। আমার ফটো তুলেছ? এই আরো বেশি করলো।
কীরকম বাজে টাইপের। আমার বর আমাকে ওখানে হাতির সাথে তুলনা করলো। যাই হোক, কিছু আরও বলার মতো ভাষা নেই আমার। সারাটা ট্রিপে ও এই ফোন নিয়েই ব্যস্ত ছিল, এত বিরক্ত লাগছিলো কি আর বলবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।